রান্নাটা একটা আর্ট, আর স্থান পরিবর্তনে না রান্নার টেস্টও পরিবর্তন হয়ে যায়। এনিওয়েজ অনেক বেশি গরুর মাংস দিয়ে রুটি খাইতে মন চাইতেছিল, তাই ফ্রোজেন রুটি নিয়ে আসছিলাম আর সাথে গরুর মাংসর কষা করছিলাম। সেটা নিয়ে থাকছে আজকের ব্লগ। তো চলুন কথা না বাড়ায় শুরু করি। আমি কোরিয়াতে আসছি মোটামুটি 20 দিন হয়ে গেছে। এর মধ্যে চিকেন খেতে খেতে একদমই খেতে ইচ্ছে করতেছিল না, তাই মোটামুটি এখানে 1.5 কেজি পরিমাণ গরুর মাংস আমি নিয়ে আসছি। এক প্যাকেটে 1.5 কেজিই ছিল। এটা ছিল একদম বোনলেস গরুর মাংস। সো এখান থেকে আমি হাফটা নিয়ে নিছি, বাকি হাফটা ফ্রোজেন করে রেখে দিছি। হাফ নিয়ে না একা মানুষ আমি 3-4 দিন খেতে পারবো এরকম। তো গরুর মাংসগুলো আবার আরেকটু ছোট ছোট পিস করে নিছি, যেহেতু এটা মোটামুটি বড় ছিল, সিদ্ধ হতে অনেক টাইম লাগবে, তাই আমি একটু ছোট ছোট করে নিছি যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে। সো এখন কাটাকাটিটা শেষ করে এখন এটাকে সুন্দরভাবে ক্লিন করে নিব, যেহেতু এগুলো ফ্রোজেন করা থাকে। সো পরিষ্কার করে নিয়ে এখন আমি একটা প্যানের মধ্যে নিয়ে সব মশলাগুলো দিয়ে দিব। অ্যাজ ইউজুয়াল যেই মশলাগুলো দেওয়া হয়, যেমন পেঁয়াজ কুচি, রসুন আমার কাছে পেস্ট ছিল না, সো আমি রসুনটাও কুচি করে দিছি, আদা বাটা, আর যত যা মশলা আছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরে গুঁড়া সব কিছু দিয়ে নিব। আর আমি এখানে না একটু টমেটো পিউরি বা টমেটো কেচাপ যেটা, ওইটাও ইউজ করছি যাতে টেস্টটা একটু ট্যাঙ্গি ট্যাঙ্গি আসে। রান্নাটা একটা আর্ট, সবাই কিন্তু সেম মশলা দিয়ে সেমভাবেই রান্না করে, তারপরও কারো হাতের মাংস অনেক বেশি মজা হয়। যে কোনো রান্নাই কারো হাতেরটা তেমন একটা ভালো হয় না আসলে না। এটা একটা আর্ট, আর বিভিন্ন মানুষের হাতের জাদু থাকে, যেমন এক একজনের হাতের রান্না অনেক বেশি মজা হয়। আমার মায়ের হাতের সব রান্নাই আমার কাছে একদম অনেক বেশি মজা লাগে। কি আর করবো, এখানে যেহেতু আম্মু নাই, সো নিজের মতন নিজে করে করে নিতে হয় সব কিছু। তো এখন মশলাটাকে ভালোভাবে মাখায় আমি এটা না মেরিনেট করে রেখে দিছি। যেদিন মাখাইছি ওদিন রান্না করি নেই, রাতে সব কিছু মাখায় রাখছি। সকালবেলা যেহেতু আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায়, সো সকালবেলা উঠে কোনোভাবে ব্রেকফাস্ট করে তারপর বসায় দিছি। সারা রাত রেস্টে থাকার কারণে সব মশলাগুলো একদম মাংসের মধ্যে প্রত্যেকটা পিসের মধ্যে সুন্দরভাবে ঢুকে গেছে। এবার পরদিন আমি সুন্দর করে চুলার মধ্যে বসায় দিছি, একদম কষায়া কষায়া অনেক ঝাল দিছি যাতে ঝাল হয়, কষায় নিব অনেক টাইম। আর আমি কিন্তু গরুর মাংসে আলু অনেক বেশি পছন্দ করি, আর এখানে তো রোজ রান্না করার ঝামেলা, সো আমি অনেকগুলা করে আলু দিয়ে দিছি। বেশি করে আলু দিছি কেন, যাতে 2 পিস 3 পিস মাংস নিলে আলু নিলেই আমার খাওয়া হয়ে যায়, যাতে 3-4 দিন আমার রান্নার প্যারা আর নিতে না হয়। যাই হোক, আর সাথে একটু পাতলা ডালও করছিলাম, ওইটা আবার পরে এক সময় দেখাবো না। আর সাথে আমি রুটিগুলো সেঁকে নিচ্ছিলাম, রুটিগুলো একদম প্রিপেয়ার করাই, জাস্ট আমি একটু গরম করে নিছি। গরম গরম রুটি আর গরম গরম গরুর মাংস এত বেশি মজা লাগছে যে কি বলবো। রুটি আর গরুর মাংস দিয়ে আমার লাঞ্চটা অনেক বেশি মজার ছিল। রুটি একদম গরম গরম রুটি তুলতুলে, সাথে গরুর মাংস নিয়ে ঝোলের সাথে আলুর সাথে মাখায় খেতে যা লাগছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। গরুর মাংস খেতে খেতে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফিজ।